মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধদামামা। গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে নজিরবিহীন পাল্টাপাল্টি সামরিক হামলা। আকাশপথ কাঁপিয়ে একে অপরের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে দুই পক্ষ। বিশ্বের অন্যতম প্রধান এই তেল সরবরাহ পথটি এখন পুরোপুরি উত্তপ্ত। রোববার বিকেল থেকেই এই সংঘাতের শুরু। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব দিতেই তারা এই অভিযানে নেমেছে। ইরানের বন্দর আব্বাস, সিরিক এবং কেশম দ্বীপের সামরিক ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিতে মার্কিন যুদ্ধবিমানগুলো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইরানের নিজস্ব গণমাধ্যমের খবর অনুযায়ী তাদের বেশ কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে দুঃখজনকভাবে একজন যোগাযোগ কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন। কিন্তু ইরানও থেমে থাকেনি। তাদের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস খুব দ্রুতই পাল্টা আঘাত হেনেছে। তেহরানের দাবি, জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি, কাতারের আল উদা ঘাঁটি, কুয়েতের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটির রাডার ও যোগাযোগ কেন্দ্রে নিখুঁত আঘাত হেনেছে তারা। ইরান দাবি করছে, মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক মার্কিন সেনা হতাহত হয়েছে। তবে ইরানের এই দাবিগুলো সরাসরি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের ভাষ্যমতে, ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝ আকাশেই তারা ধ্বংস করে দিয়েছে। তাদের দাবি, এতে কোনো মার্কিন সেনার প্রাণহানি বা বড় ধরনের ক্ষতি হয়নি। এই পাল্টাপাল্টি হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরান একে জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে। শুধু তাই নয়, মাত্র ২৫ দিন আগে দুই দেশের মধ্যে যে সমতা স্মারক বা চুক্তি হয়েছিল, ইরান তা পুরোপুরি বাতিল ঘোষণা করেছে। এছাড়া পারস্য উপসাগরের পার্শ্ববর্তী দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যারা মার্কিন বাহিনীকে ঘাঁটি ব্যবহারের সুযোগ দেবে তাদের এর মূল্য দিতে হবে। সব মিলিয়ে জুন মাসে যে সাময়িক শান্তি ফিরে এসেছিল, এই নতুন সংঘর্ষের পর পুরো মধ্যপ্রাচ্য এখন এক গভীর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। ডেস্ক রিপোর্ট, ISG নিউজ।